রেস্টুরেন্টের মতো বাটার পনির মশলা বাড়িতে কিভাবে বানাবে আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 400 গ্রাম পনির এইভাবে পিস করে কেটে নিয়েছি। এবারে এটা আমি ম্যারিনেট করব। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ সাদা তেল, 1 চামচ নুন। সমস্ত মশলা দিয়ে পনিরটা কিছুক্ষণ আমি ম্যারিনেট করার জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে ফ্রাইং প্যানে 2 চামচ বাটার দিয়ে পনিরগুলো হালকা ভেজে নেব। পনিরটা হালকা ভেজে নেবার পরে আমি তুলে নেব। এবারে বাটার পনির মশলার জন্য যে গ্রেভিটা বানাবো তার জন্য প্যানেতে দেব 2 চামচ সাদা তেল, গোটা গরম মশলা ফোড়ন। এবারে দেব একটা বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 4টে মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো। পেঁয়াজ টমেটো লো ফ্লেমে আমি একটু ভেজে নেব। এবারে দেব কিছুটা কাজু বাদাম, পরিমাণ মতো নুন, 1.5 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদের জন্য কিছুটা চিনি। সমস্ত মশলা আমি লো ফ্লেমে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটোটা পুরোপুরি গলে গেলে এবারে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে এই মশলাটা তৈরি হয়ে গেলে ঠান্ডা করে আমি মিক্সার জারে হাফ বাটি জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পুরোপুরি তৈরি হয়ে গেলে এবারে প্যানেতে 1 চামচ সাদা তেল, 2 চামচ বাটার দেব। যেহেতু এটা বাটার পনির মশলা তাই আমি বাটারটা বেশি ইউজ করেছি। এবারে 2টো শুকনো লঙ্কা, সাজিরে তেজপাতা ফোড়ন দেব। এবারে দেব একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে মশলা পুরোপুরি মিশে গেলে এবারে দেব ভেজে রাখা পনির। পনিরটা এইভাবে মশলার সাথে মিশিয়ে নেব। পনিরটা পুরোপুরি মশলার সাথে মেশানো হয়ে গেলে এবারে স্বাদের জন্য আরও একটু আমি নুন দেব। এবারে নামানোর আগে দেব 3 চামচ ফ্রেশ ক্রিম। রেডি আমার আজকের রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করো। এবারে নামানোর আগে আরও 1 চামচ বাটার দিয়ে আমি এটা গরম গরম পরিবেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।